আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিও বেহাদ খাস, খুব খাস। কেননা আমরা শুরু করতে চলেছি কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা। এখন থেকে আমরা পাকা নিয়ত করে নিই এবং ইমানদারির সঙ্গে নিয়ত করি, যতদিন না পর্যন্ত কোরআনুল কারীমকে তেলাওয়াত করা না শিখছি, না শিখতে পারছি, ততদিন পর্যন্ত হাল ছাড়বো না। পাক্কা ইরাদা, পাক্কা নিয়ত করে আমরা শুরু করছি আল্লাহর নাম নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। সম্মানিত দর্শক শ্রোতা ও ভাই বোন, আজকে থেকে আমরা পাকা নিয়ত করে নিই এবং আমরা যতদিন না পর্যন্ত কোরআনুল কারীমকে তেলাওয়াত করা না শিখতে পারছি, ততদিন পর্যন্ত আমরা হাল ছাড়বো না। এই পাক্কা ইরাদা, পাক্কা মনের সংকল্প নিয়ে আমরা প্রথম পর্ব অর্থাৎ কোরআনুল কারীম শিক্ষার প্রথম পাঠ আমরা শেখার চেষ্টা করি। প্রথমেই আমাদের প্রয়োজন আক্ষরিক জ্ঞান, অর্থাৎ যেকোনো ভাষা শেখার আগে অক্ষরিক যদি জ্ঞান না থাকে, সে ভাষা শেখা সম্ভব নয়। এজন্য প্রথমে আমাদের অক্ষর শিখতে হবে, অক্ষরগুলি চিনতে হবে। কেমন ভাবে টানা থাকে, অক্ষরগুলিকে চেনার চেষ্টা করতে হবে। চলুন আমরা দেরি না করে আমরা সোজা স্ক্রিনে চলে যাই, আমরা অক্ষরগুলিকে চেনার চেষ্টা করি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সোজা চলে এসেছি নরমাল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আরবি কিছু অক্ষর লেখা আছে। মোট ২৯টি হরফ আছে। অক্ষরকেই হরফ বলা হয়। মোট ২৯টি হরফ আছে। কয়টি আছে? সবাই মুখে মুখে বললে পরে মুখস্থ। ২৯। এখানে লক্ষ্য করার বিষয় হলো প্রথম নম্বরে যে আমরা টান কি জিনিস সেটা বুঝবো। টান বলা হয় কোনো আওয়াজকে একটু লম্বা করে দেওয়া, এটা হলো টান। কোন আওয়াজকে ছোট করে দেওয়া, একটু বেশি করে দেওয়া, এগুলি হলো টান। তাহলে এখানে লক্ষ্য করুন, প্রথমে যে অক্ষরটি আছে আর ডান দিক থেকে পড়া শুরু করতে হবে। আরবি পড়া সর্বসময় ডান দিক থেকে পড়া শুরু করতে হবে। সেই জন্য প্রথমে এই যে রাইট চিহ্ন দিলাম, এটা দেখেন, এটা আলিফ। আলিফের নিচে কিন্তু ক্রস চিহ্ন দেওয়া আছে। ক্রস চিহ্ন মানে এখানে কোনো রকম টান হবে না, এটা বুঝিয়েছে। সেই জন্য যেখানে যেখানে ক্রস চিহ্ন দেওয়া আছে সেখানে কোনো রকম টান দেওয়া যাবে না। এই একটা আলিফে আছে, নিচে একটা হামজাতে আছে, দুটো অক্ষরে আছে ক্রস। বাদবাকি কিছু কিছু অক্ষরে এক আছে, কিছু কিছু অক্ষরে ৩ আছে। যেসব অক্ষরে এক আছে, যেমন বায়ে এক আছে, তায়ে সায়ে এক আছে, জিমে ৩ আছে, হাতে এক, খয়ে এক, দালে ৩, জালে ৩, রয়ে এক, জায়ে এক, এইভাবে যেসবগুলিতে এক আছে বা ৩ আছে, তো সেখানে এক থাকলে এক আলিফ পরিমাণ টানতে হবে এবং ৩ থাকলে ৩ আলিফ পরিমাণ টানতে হবে। অর্থাৎ পরিমাণটা কেমন বুঝিয়ে দিই। একটা সোজা আঙুল বন্ধ করতে বা হাতের মুঠকে যদি আপনি মুজে থাকেন, এই মুঠটাকে যখন আপনি খুলবেন, তো নর্মালি খুলতে যে সময়টুকু লাগবে সেটা হবে এক আলিফ পরিমাণ টান। ৩, এটা ৩ বার খুলতে বা ৩ বার খুলতে বন্ধ করতে যতটুকু টাইম লাগবে সেটা হবে ৩ আলিফ টান। তাহলে আমরা বুঝে গেছি প্রথম নম্বরে আলিফ ক্রস চিহ্ন আছে নিচে, কোনো টান হবে না। তাহলে এটাকে আমাকে উচ্চারণ করতে হবে তাড়াতাড়ির মধ্যে আলিফ। ২ নম্বরে বা, এক আলিফ টানতে হবে, নিচে এক আছে। তা, সা, জিম, ৩ আলিফ আর টান আছে, এখানে ৩ লেখা আছে। হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد ط ظ عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা
হামজা, ইয়া, ইয়া। এই অক্ষরগুলি এভাবে উচ্চারণ করতে হবে। এক লেখা থাকলে এক আলিফ টান দিয়ে, অর্থাৎ একটু সামান্য টান দিয়ে, তিন লেখা থাকলে যতটুকু টান আমি এক আলিফে দিয়েছি তার 3 গুণ দিতে হবে, আর 3 আলিফ পরিমাণ। এখানে আর একটা জিনিস জানার বিষয়, সেটি হলো কিছু অক্ষর আছে যেগুলি আমাদের উচ্চারণ করতে হবে স্পষ্টভাবে। যারা সাধারণ মানুষ একেবারেই কোনোদিন আরবি পড়েনি বা শেখেনি, শেখার হয়তো সুযোগ হয়নি, তো তাদের জন্য উচ্চারণগুলি একটু কষ্টকর, যার কারণে বুঝে নিতে হবে। এখানে যেমন 4 নম্বরে সা আছে, এটাকে সা পড়ে দেয় অনেকে, কিন্তু এটা সা না, জিভের আগালে হালকা হাওয়া বের হবে, সা, সা, এটা তা, এভাবে উচ্চারণ করতে। এটার সিমিলার, এটার মতোই যে উচ্চারণ দুটি আছে, একটা আছে সিন, একটা আছে শিন। তো এটা সিন একটু হালকা সিটি কেটে সিন, আর এটা মোটা বড় শিন, এটা গরম হাওয়া বের হবে একদম জিভের উপর থেকে, শিন, এইভাবে। তাহলে এটা শিন উচ্চারণ হয়ে যাবে, শিন। ওর কাছাকাছি মোটামুটি উচ্চারণ সদ, সদ হালকা করে, দদ, সা, সিন, শিন, সদ। এই 4টে অক্ষর মোটামুটি কাছাকাছি একই রকম উচ্চারণ দেয়, যার কারণে এটাকে আমাদের খুব বুঝে উচ্চারণ করতে হবে। সা, জিভের আগালে হালকা হাওয়া বের হবে, সিন, সিটি কেটে বেরোবে হালকা করে, সিন, সিসি। আর শিন, জিভের ওপর থেকে গরম হাওয়া বের হলে পরে শিন উচ্চারণ হয়ে যাবে। সদ, জিভে 2 পাশ থেকে হালকা হাওয়া বের হবে, সদ, কোনো রকম সিটি কাটবে না, এটা হবে সদ। তো এই 4টে অক্ষর আমরা খুব গুরুত্ব সহকারে ধ্যান দিয়ে দেখব। আর একটা জিনিস জানার আছে, এখানে কিছু অক্ষর আছে যেমন আরও সিমিলার একই রকম উচ্চারণ দিতে পারে, বা একই রকম উচ্চারণ ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা। সেটা হলো জিম, দাঁড়ান এই দাগগুলো মিটিয়ে দিই। সেটা হলো জিম, জাল, জা, জ, দোয়াদ। এই 5টি অক্ষর, এই 5টি অক্ষরকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। জিম, এটা একটু কিটিমিটি করে আওয়াজ করে উচ্চারণ করতে হয়, জিম। জাল, জিভের আগালে যেমন সা উচ্চারণ করলাম, জিভের আগালে হালকা হাওয়া বার করে, তেমনি জালটাকে জিভের আগালে হালকা হাওয়া দিয়ে বের করতে হবে, জাল। ঠিক এমনি হবে জা, জাটাকে একটু ঝাঁঝালো করে জিভের আগালেই, আগালের থেকে একটু ভিতর দিয়ে সাইড থেকে, জা। দদ, 5 নম্বরে জ। এই 5টি অক্ষরকে খুব খেয়াল করে আওয়াজগুলিকে শুনবেন, বারবার শুনবেন এবং শুনে উচ্চারণ করার চেষ্টা করবেন। আরও কিছু উচ্চারণ আছে, যেমন একটা হলো আইন, আর একটা হলো অফ। এই যে আইন উচ্চারণটা একদম গলার কণ্ঠনালী থেকে চাপ দিয়ে বের হবে, আইন, আইন। আর কফটাও ঠিক একই জায়গা থেকে, কফ, কফ, এভাবে উচ্চারণটা হবে। এগুলি আপনারা বারবার প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। ঠিক এমনিভাবে একটা হা আছে, একটা হা আছে, দুটো। এই যে বড় হা, এটাকে বলা হয় বড় হা, এটা বড় হা। এটা গলার ভিতর থেকে হাওয়া বের হবে, তাহলে সেটা হা উচ্চারণ হয়ে যাবে, হা। আর নিচে যেটা আছে ছোট হা, এটা, এই ছোট হাটা মুখের মাঝখান থেকে হাওয়া বের হবে, মাঝখান থেকে হা। এ উচ্চারণের তফাৎ। ভিডিওটিকে বারবার দেখব এবং শুনবো মন দিয়ে, এবং শোনার পরে সেগুলিকে নিজে নিজে প্র্যাকটিস করব। এবার আসি, এগুলিকে মুখস্থ রাখবো কিভাবে। মুখস্থ রাখতে গেলে আমাকে এই স্ক্রিনের ওপরে যে অক্ষরগুলি আমি দেখতে পাচ্ছি, সেই অক্ষরগুলি কেমন দেখতে, এগুলি খুব লক্ষ্য করে দেখতে হবে। আলিফ সোজা লাঠির মতো, এটা তো কোনো সহজ, এটা তো কোনো কঠিন হবে না। বা, তা, সা একই রকম দেখতে, এখানে তফাৎটা শুধু আছে ফোঁটার, বায়ের নিচে ফোঁটা, তায়ের ওপরে 2 ফোঁটা, সায়ের ওপরে 3 ফোঁটা। ঠিক তেমনিভাবে জিম, হা, খ একই রকম দেখতে, ফোঁটার তফাৎ, ফোঁটাগুলি চিনে রাখতে হবে। জিমের নিচে ফোঁটা, হায়ে ফোঁটা নাই, আর খয়ে ওপরে ফোঁটা। দাল, জাল একই দেখতে, দালে ফোঁটা নাই, জালে ফোঁটা আছে। র, রর মতোই জাও হতে পারে,
লেখার মধ্যে এরকম আসতে পারে, এখানে নাই, তবে লেখার মধ্যে আসতে পারে। রতে ফোঁটা থাকে না, এই রর উপরে ফোঁটা লেগে গেলেই যা হয়ে যায়। যাটা যেমন দেখতে, এই যার ফোঁটা হটে গেলেই র হয়ে যাবে। ফোঁটাটা যদি বাদ চলে যায় তাহলে এটা র হয়ে যাবে। ঠিক সিন শিন একই রকম দেখতে, সিনের কোনো ফোঁটা নাই, শিনের 3টে ফোঁটা আছে। সোয়াদ দোয়াদ একই দেখতে, সোয়াদের ফোঁটা নাই, দোয়াদের ফোঁটা আছে। ত জ একই রকম দেখতে, তর ফোঁটা নাই, জর ফোঁটা আছে। আইন গইন একই রকম দেখতে, আইনের ফোঁটা নাই, গইনের ফোঁটা আছে। ফা মাথায় একটা ফোঁটা আছে, কপের 2টো ফোঁটা আছে। কাপ ফোঁটা নাই, তবে কপের একটা আলাদা চিহ্ন আছে মাঝখানে, বেঁকা হয়ে সাপের মতো হয়ে। লাম মুন্সির মতো। মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া, এগুলি মোটামুটি আপনারা বারবার পড়লে পরে চিনতে পারবেন। সময় দিতে হবে একটু, এগুলি চেনার চেষ্টা করবেন আর মুখস্থ করার চেষ্টা করবেন যে কার নিচে কতটা ফোঁটা আছে, কোথায় ফোঁটা আছে। ফোঁটাগুলি যদি চিন্তা করেন, যেমন আমি আপনাকে বলে দিই, আলিফ খালি, ফোঁটা নাই মানে খালি বলতে হবে। বায়ের নিচে 1 ফোঁটা, তায়ের ওপরে 2 ফোঁটা, সায়ের ওপরে 3 ফোঁটা, জিমের নিচে 1 ফোঁটা, হা খালি, খর ওপরে 1 ফোঁটা, দাল খালি, জালের ওপরে 1 ফোঁটা, র খালি, জায়ের ওপরে 1 ফোঁটা, সিন খালি, শিনের ওপরে 3 ফোঁটা, সদ খালি, দদের ওপরে 1 ফোঁটা, ত খালি, জর ওপরে 1 ফোঁটা, আইন খালি, গয়েনের উপরে 1 ফোঁটা, ফার উপরে 1 ফোঁটা, কফের উপরে 2 ফোঁটা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুন উপরে 1 ফোঁটা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে 2 ফোঁটা, ইয়ার নিচে 2 ফোঁটা। এগুলি যদি নাই দেখে মুখস্থ করে নিতে পারেন তাহলে আপনি খুব সহজেই অক্ষরগুলি চিনে যাবেন। আরেকটি কাজ আপনাদেরকে দিয়ে দেব, সেই কাজটি হলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এদিকে ধ্যান দেন। সে কাজটি হলো আপনাদেরকে খাতা কলম নিয়ে বসতে হবে এবং এটাকে লিখতে হবে। প্রথমত 1 বার 2 বার দেখে লিখবেন, তারপরে চেষ্টা করবেন নাই দেখে লেখার। যখন এটা লিখতে পারবেন তখন আপনার ব্রেনে বসে যাবে, আপনি অক্ষর চিনে যাবেন। আজকে এ পর্যন্তই। আপনারা মন দিয়ে চেষ্টা করুন, যেটুকু বোঝানোর সেটুকু বুঝিয়ে দিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করে মুখস্থ করার চেষ্টা করবেন এবং যার মুখস্থ হয়ে যাবে কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ির মধ্যে উত্তর দিয়ে দেবেন। পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ, পরবর্তী পাঠ আমরা ইনশাআল্লাহ শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া।